হরে কৃষ্ণা। জয় বিপুল ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের বিষয় হলো মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশী ব্রত শর্তিলা একাদশী এবং সেই একাদশীর সময়সূচি, পালনের সময়সূচি এবং সংক্ষিপ্ত মাহাত্ম্য এই বিষয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন। আশা করছি আপনাদের সকলের উপকারে আসবে। হরে কৃষ্ণা। 6 ফেব্রুয়ারি একাদশী ব্রত পালন করতে হবে ভারত, বাংলাদেশ, বাকি সব স্থানে। আমেরিকার কিছু স্থানে 5 ফেব্রুয়ারি একাদশী ব্রত পালন করতে হবে। কেন এই একাদশীর নাম শর্তিলা একাদশী হলো? শর্ট মানে হলো 6 আর তিলা শব্দটি এসেছে তিল থেকে। এই একাদশীতে তিল দানের অনেক মাহাত্ম্য রয়েছে। শর্ট মানে হলো 6। এই তিল দিয়ে 6 প্রকার কার্য করেন যদি, তাহলে সর্বপাপ থেকে মুক্ত হতে পারবেন। সেই 6 প্রকার কার্য কি কি? তিল শরীরে ধারণ করা, তিল জলে দিয়ে স্নান করা এবং তিল দিয়ে ভগবানের অর্চনা করা, তিল কাউকে দান করা, তিল ভোজন করা এবং তিল দ্বারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা। এই 6টি কার্য যদি কেউ শর্তিলা একাদশীতে করতে পারে, তাহলে তার সমস্ত পাপ থেকে নাশ হতে পারে বা মুক্ত হতে পারে। তিল দ্বারা এই 6টি কার্য করা হয় বলে এই একাদশীর নাম হয়েছে শর্তিলা একাদশী। তিল কিন্তু পঞ্চশস্যের অন্তর্ভুক্ত। শুধুমাত্র শর্তিলা একাদশীতে তিল ভোজনের বিধি শাস্ত্রে রয়েছে, অর্থাৎ বাকি সকল একাদশীতে তিল কিন্তু বর্জন, তিল গ্রহণ করা যাবে না। এটা বাধ্যতামূলক নয় যে তিল গ্রহণ করতেই হবে, কিন্তু কেউ চাইলে করতে পারেন। কিন্তু তিল দান অবশ্যই করবেন শুদ্ধ ব্রাহ্মণকে কিংবা শুদ্ধ বৈষ্ণবকে। স্নান, দান, তর্পণের জন্য কোন তিল উত্তম, এই সম্পর্কে ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে কালো তিল সর্বোত্তম। আজকে শর্তিলা ব্রতের মাহাত্ম্য জানব এবং শর্তিলা একাদশীর পরের দিন পালনের সময়সূচি প্রদান করব। আপনারা সকলেই একাদশী ব্রত পালন করুন। একাদশী ব্রত কিভাবে পালন করবেন, একাদশী ব্রত সংকল্প মন্ত্র, একাদশী ব্রত পালনের মন্ত্র প্রদান করব। একাদশীর আগের দিন আমিষ আহার বর্জন করবেন। কোনো রকম নেশা করা যাবে না। চা, বিড়ি, সিগারেট, কফি সকল প্রকার নেশা বর্জন করতে হবে। তাস, জুয়া, মিথ্যাচার, নিন্দা, পরনিন্দা, পরচর্চা করা যাবে না। একাদশীর আগের দিন কৃষ্ণ প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন। একাদশীর আগের দিন সকালে স্নান করে ভগবানের চরণে পুষ্প, তুলসী পাতা অর্পণ করে একাদশীর সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশীর সংকল্প করবেন। যদি মন্ত্র উচ্চারণ করতে না পারেন, প্রার্থনা করবেন, আগামীকাল একাদশী ব্রত পালন করতে ইচ্ছুক, আপনি আমাকে কৃপা করবেন। একাদশীর আগের দিন রাতে 11:30টার মধ্যে প্রসাদ গ্রহণ করে দন্তমঞ্জন করে নেবেন। একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জন, রুটি, কাউন, শ্যামা সব কিছু বর্জন। একাদশী ব্রত শুরু হয় ব্রহ্ম মুহূর্তের, সূর্য ওঠার ঠিক 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে শুরু হয়। সেক্ষেত্রে সেই সময় থেকে একাদশী ব্রত শুরু হয়। নির্জলা একাদশী সর্বশ্রেষ্ঠ উত্তম। যদি না পারেন তাহলে জল, ফল, দুধ, বাদাম, সবজি গ্রহণ করে সব একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশী মানেই কিন্তু শুধুমাত্র খাওয়া পরিত্যাগ নয়। এই দিন নিষ্ঠা ভরে ভগবানের সেবা অর্চনা করা, শাস্ত্র অধ্যয়ন করা, গীতা, ভাগবত অধ্যয়ন কিংবা শ্রবণ করা, বেশি বেশি হরিনাম সংকীর্তন, ভগবানের নীলা মহিমা শ্রবণ করতে হবে। একাদশীতে তুলসী সেবা, জল দান, তুলসী রোপণ করলে তার বৈকুণ্ঠ ধাম লাভ হয়। চলুন জেনে নিই শর্তিলা একাদশীর ব্রতর মাহাত্ম্য কথা। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যতর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। একসময় দল্লভ ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্ত্যলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করছে, যাতে তারা
নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধার কোনো উপায় থাকে তবে তা আমাকে বলুন। ঋষি পুলস্ত্য বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসের সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। তারপর চন্দন, অগ্র, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারিকেল অথবা 100 গোবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্তম্ভ গতিনাং গতির্ভাব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে। দ্বিজ উত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হবে তত বছর দানকারী স্বর্গলোকে বাস করবে। হে যুধিষ্ঠির, একসময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি তাকে বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই শুকিয়ে যাচ্ছে। যথাযথভাবে বৈষ্ণবদের অর্চন করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেননি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। গৃহশূন্য দেখে ব্রাহ্মণী মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহের দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধন্য ধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। এই শর্তিলা একাদশীতে কেউ যদি বিধিপূর্বক তিল, বস্ত্র আদি দান করে থাকেন তাহলে তিনি অনায়াসে সর্বপাপ থেকে মুক্ত হতে পারবেন। আমাদের প্রতিটি একাদশী ব্রত পালন করতে হবে শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি প্রীতি বিধানের জন্য। এবার সময়সূচিটা বলে দিই। পারণের পরের দিন যারা আমার ভিডিওটি বাংলাদেশ থেকে দেখছেন তাদের পারণের সময়সূচি হলো 6টা 44 থেকে 10টা 14 পর্যন্ত, আর পশ্চিমবঙ্গের পারণের সময়সূচি হলো 6টা 19 থেকে 10টা পর্যন্ত। আর মুম্বাই, মহারাষ্ট্রে যারা দেখছেন তাদেরকে বলবো তাদের সময়সূচি হলো 7টা 10 থেকে 10টা 58 পর্যন্ত। আপনারা সকলেই নিজে একাদশী ব্রত পালন করুন এবং পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করুন এবং সকল একাদশী ব্রত পালনের মাধ্যমে তারাও যেন সকল পাপ থেকে মুক্ত হতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিন। আর সকলেই ভালো থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণা।